হাতে ৮ থেকে ১০ দিন সময় থাকলেই স্বচ্ছন্দে ঘুরে নেওয়া যায় কুমায়ুনের এই সার্কিটটি, যেখানে পাবেন নৈনিতালের মতো অপরূপ সুন্দর শৈল শহর, স্বামীজি স্মৃতি বিজড়িত আলমোড়া, কাসার দেবী মন্দিরের তীব্র পজিটিভ এনার্জি, সেই সাথে জঙ্গলের মধ্যে বিনসার কেএমভিএনে রাত্রিযাপন। মাটির ৯০ ফিট নিচে পাতাল ভুবনেশ্বরের গুহায় এক থ্রিলিং এক্সপিরিয়েন্স, হাজার হাজার বছরের পুরনো সব মন্দির কমপ্লেক্স, সেই সাথে হিমালয়ের তুষার শুভ্র নয়নাভিরাম শৃঙ্গরাজি, নন্দা দেবীর ত্রিশূল, নন্দা ঘুমটি, আর সেরা হলো মুন্সিয়ারি থেকে দেখা সকাল আর সন্ধ্যাবেলায় পঞ্চচুল্লিতে সূর্যোদয় আর সূর্যাস্ত, যা আপনার বেড়ানোকে এক অন্য মাত্রায় পৌঁছে দেবে। এই অভিজ্ঞতা আপনার মনের মণিকোটায় সারা জীবন থেকে যাবে রত্ন হয়ে। গুড মর্নিং সবাইকে। আজকে কত তারিখ, ডেট ভুলে গেছি ঠান্ডার চোটে। আজকে 1 এপ্রিল, আর আজকে আমাদের এই ট্রিপের লাস্ট দিন। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা, আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর নৈনী লেক। কালকে আমরা খুব সুন্দর লেকটা এনজয় করেছি, বোটিং করেছি, সব করে ফেলেছি। তো এখন আমরা চেক আউট করবো হোটেল থেকে। আর বোটিং করার সময় মনে হচ্ছিল যে আরো 1 ঘন্টা বোটিং করাই যায়, কিন্তু যাই হোক, খুব সানসেটের সময় বোটিংটা খুব এনজয় করেছি আমরা। দারুণ সুন্দর কাটালাম আমরা এই কটা দিন একসাথে সবাই মিলে। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। তবে আজকে আমাদের কাঠগুদাম থেকে ট্রেন রয়েছে শতাব্দী 3:15-তে। তবে তার আগে আমাদের ড্রাইভার দাদা বললো এখানে আরো কয়েকটা জিনিস দেখার রয়েছে, তো আমরা যেতে যেতে সেই জিনিসগুলো দেখবো। কি কি দেখার আছে? ওই এখানেই রয়েছে, বললো যে এখান থেকে অ্যারাউন্ড, বললো যে যেহেতু তোমাদের ট্রেন রয়েছে 3:15, তো সকাল 10টায় বেরোলেই সাততাল, ভীমতাল, নাকুচিয়াতাল এগুলো তোমরা দেখে নিতে পারবে। তো তোমরা দেখেই একবারে ট্রেনে ওঠা। বললাম বাহ, ফেরার দিনেও যদি কিছু হয় তাহলে তো ভালোই, সাইট সিন হয় তাহলে তো ভালোই। তো ওইগুলো দেখবো, দেখে তারপরে আমাদের কাঠগুদামের ট্রেন থেকে নেমে দিল্লি থেকে ফ্লাইট, তারপরে ব্যাক টু কলকাতা। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক, আর এই ট্রিপটাকে শেষ করা যাক উইথ লটস অফ গুড মেমোরিজ। সঙ্গে থাকুন। আমরা এসে পৌঁছলাম সাততালে। আর এখানে আসার পরে যেটা মনে হচ্ছে যে প্রচন্ড ভাবে আর কি কমার্শিয়ালাইজ জায়গাটা। মানে তালগুলোতে তো বোটিং আরও বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে, সেই সাথে পাশে মার্কেটও রয়েছে। আর ওইদিকে আমি একটা দুটো হোটেলও দেখলাম থাকার জন্যে। মানে এরকম পাহাড়ের ওপরেই ন্যাচারাল লেকগুলো দেখতে তো বেশ সুন্দর লাগছে। ঘড়িতে বাজে হচ্ছে বেলা 12টা, তাই তো? 12টা 10। আর প্রথমে আমরা গেছিলাম হচ্ছে সাততাল দেখে এবার আমরা চলে এসেছি এখন নাকুচিয়া তালে। আর এই তালটা বেশ বড়, হ্যাঁ মানে আগেরটার মতোই সাইজে। আর জায়গাটা ভীষণ সুন্দর, আগেরটার থেকেও বেশি সুন্দর এই জায়গাটা। খুব শান্ত, চারিপাশটা গাছ দিয়ে একদম ভরা। আর একটা অদ্ভুত জিনিস যেটা আমার চোখে পড়ছে, চারিপাশে এত গাছ কিন্তু লেকের জলে কিন্তু কোনো গাছের পাতাও পড়ে নেই। মানে এটা ভীষণ অদ্ভুত, যেটা কিনা পেলিংয়ের ইয়েটাতে রয়েছে, কি জানি, যাই হোক নামটা আনফর্চুনেটলি এখন আমি টোটালি ব্ল্যাক আউট হয়ে গেছি, মনে পড়ছে না। যাই হোক রেফারেন্স খেজিপেরি লেক, হ্যাঁ সরি
খেচিপেরি লেকের মতো, চারিদিকে শুধু গাছ আর গাছ, কিন্তু লেকের জল বা তালের জলে কিন্তু একটা কোনো গাছের পাতা বা কিচ্ছু পড়ে নেই। দারুণ সুন্দর লাগছে জায়গাটা, আপনারা একবার দেখুন। নাকুচিয়া তালে এলাম আমরা, এদিকটা নাকুচিয়া তালে এলাম আমরা, আর এখান থেকে জাস্ট গাড়িতে উঠতে যাচ্ছিলাম, সেই সময় দেখলাম যে একটা জিপ লাইনিং পয়েন্ট রয়েছে। তো আমরা ঠিক করলাম যে রয়েছে যখন আর হাতে কিছুটা সময়ও রয়েছে, তাহলে জিপ লাইনিংটা করেই ফেলা যায়। এক্সাইটেড? হ্যাঁ, আরেকটা বাকেট লিস্টে হ্যাঁ, ঠিক হবে। হিমাচলে আমরা প্যারাগ্লাইডিং করেছিলাম। করেছিলাম, আর এখানে এসে জিপ লাইনিং করছি। Let's do it. আর জিপ লাইনিংটা বললো টোটাল ডিস্টেন্স হচ্ছে 800 মিটার, আর টাইম লাগবে 15 15 থেকে 20 সেকেন্ডস ম্যাক্স। প্রচণ্ড রোদ এখানটা। ঠিক আছে, যাই সামনের দিকে, তারপরে বলছি কেমন অভিজ্ঞতা হলো আমাদের। কিরে, কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ। আর মানে আরো ভালো লাগলো কারণ এটা কমপ্লিটলি আনপ্ল্যান ছিল আমাদের কাছে, মানে আমরা আগে থেকে কোনো প্ল্যান করিনি যে আমরা আজকে জিপ লাইনিং করবো। আর থ্যাঙ্কস টু সৌমিক, ও এটা দেখেছে। মানে আমরা নাকুচিয়া তাল ঘুরে জাস্ট ফিরে আসছিলাম গাড়িতে উঠবো বলি, তো সেখানে ফেরার সময় সৌমিক দেখলো যে এখানে জিপ লাইনিং এর রয়েছে একটা কাউন্টার, তো সেখানে কথা বলে আমরা জানলাম। আর আমি ভিডিও স্টার্টিং এ বলেছিলাম মানে জিপ লাইনিং করার আগে যে এটা 15 সেকেন্ডস টাইম লাগবে, 15 সেকেন্ড কিন্তু না, অ্যারাউন্ড 35 to 40 সেকেন্ডস, 40 to 45 সেকেন্ডস সময় লাগবে। আর দাম হচ্ছে ওরা 1200 টাকা বলে, কিন্তু আপনারা মোটামুটি বার্গেনিং করে ওটাকে 1000-এ। আর এখানে দুটো রয়েছে, একটা কিন্তু নিচেও হয়, মানে একদম তালের পাশ দিয়ে যেটা হয় ওইটা, মানে ওইটা অতটা ভালো না, ওটাও 165 মিটার, মানে খুবই শর্ট ডিস্টেন্সের জন্য। বাট যদি করতে হয় তাহলে ওপরেরটাতে গিয়ে করাটাই বেটার। আর মানে দারুণ দারুণ, মানে এক্সপিরিয়েন্স যদি বলতে হয় দারুণ। হ্যাঁ, তবে স্টার্টিং এ যখন মানে ওরা ফার্স্টে বসিয়ে এবার ঠেলে দেয়, তো তখন কিন্তু ডেফিনেটলি ভয় লাগবে। হ্যাঁ, মানে ওই সময় আরে ওই সময় নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করা যে আমি ভয় পাবো না, সে তোকে কেউ একটা ঠেলে ফেলে দিচ্ছে, নিচে কিছু নেই, তো ওই সময় একটু ভয় লাগবে, মানে ইনিশিয়াল 2-3 সেকেন্ডে। তারপরে যে এক্সপিরিয়েন্সটা হয় সেটা দারুণ। মানে আমাদের এই জিপ লাইনিং করার ইচ্ছা ছিল ফার্স্ট সেই খাজিয়ারে তো আমরা করিনি, কারণ সেই দিন ওয়েদার খারাপ ছিল, স্নোফল, শিলাবৃষ্টি সব ছিল বলে। তো এখানে সেরকম আনএক্সপেক্টেড ভাবে হয়ে যাবে, সেটা মানে মানে দারুণ একটা অভিজ্ঞতা হলো। আর বিশেষ করে ওই লেকটার উপর দিয়ে পড়ছে বলে মানে সেটা আরো বেশি যেন ভালো লাগলো এটা করে। আর সৌমিক, তোর পার্টিকুলারলি লেকের উপর দিয়ে যখন ফুল ভিউটা দেখতে হবে, হ্যাঁ, and you are moving, it's an unparalleled experience. সত্যি সত্যি, মানে
এসাদের ভাগ হবে না। তুই তো বললি না তোর কেমন লাগলো। না আমি ভালো লেগেছে, মানে আমি ঠিক সবকিছু ঠিক বলতে পারি না, আমি জাস্ট এনজয় করছিলাম, হ্যাঁ। ভীষণ ভালো আর লেগেছে। ও আর আমি একসাথে করেছি। হ্যাঁ। আর ভিডিওটা তো মানে এইখানে আপনারা যদি ভিডিওটা চলে এসে থাকেন তাহলে তো নিশ্চয়ই আমাদের দেখে নিয়েছেন। জিপ লাইনিং এর হ্যাঁ। ভিডিওটা দেখে নিয়েছেন আমাদের তিনজনের। তো এই বলার ছিল। আমাদের মনে হয় একটা জার্নি ঠিক কতটা ভালো কাটবে তা অনেকটাই নির্ভর করে সেই জার্নি সারথির ওপর। আমাদের এই 6 দিনের হুমায়ুন ট্রিপ দুর্দান্ত কাটার পেছনে একটা বড় রিজন হলো আমাদের সারথি মোহানদা। এই হচ্ছে মোহনজি এই কদিন আমাদের সারথি ছিল। আর থ্যাংক ইউ সো মাচ, মানে খুব ভালো করে আমরা ঘুরতে পেলাম। থ্যাংक यू, बहुत अच्छे से घुमाया आपने। हाँ, तो আমি डिस्क्रिप्शन बॉक्स में उनका नंबर दिए देवो। आपका जो नंबर है मैं अपने डिस्क्रिप्शन बॉक्स में डाल दूंगा। कोई अगर वीडियो देख के आए तो डायरेक्ट आपको कॉल कर लेंगे। और आप भी एक बार बोल दो। बधाई आपको बहुत बहुत। थैंक यू सो मच। এখন ঘড়িতে বাজে 3:10 আর একদম এক্সাক্ট রাইট টাইমে আমাদের ট্রেন শতাব্দী ছাড়ছে কাঠগোদাম স্টেশন থেকে। তো রাইট টাইম 9টায় নিউ দিল্লি ঢোকানোর কথা। দেখি। আর আবার আমরা সোজা দিকে সিট পেয়েছি। হ্যাঁ, এবারও উই আর লাকি যে আমরা সোজা দিকে সিট পেয়েছি। বাট আরেক যে জিনিসটা নিয়ে আনলাকি সেটা হচ্ছে এই সিটটা। অনেক চেষ্টা করলাম সিটটাকে, মানে লিটারালি যুদ্ধ করলাম তাও পেছনে হ্যাঁ, সিটগুলোকে পেছনে করা যাচ্ছে না, যাতে কারণ এতক্ষণে জার্নি তো একটুখানি যদি সিটগুলোকে পেছনে যেত তাহলে একটু কমফোর্টেবল জার্নি হতো। কিন্তু কিছু করার নেই। যাই হোক, এখন আমাদের জার্নি ফাইনালি শেষ। হ্যাঁ, আর আর এই আর কি। আমাদের কুমায়ুন সিরিজ কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে আমরা ভুলবেন না। চেষ্টা করব খুব তাড়াতাড়ি আরো এপিসোড একটা গুলো পরপর আপলোড হ্যাঁ, করার। আর চেষ্টা করব আরো কোনো হ্যাঁ। নতুন জায়গার ভিডিও নিয়ে আসার। এখন আমরা প্ল্যান করিনি যে নেক্সট কোথায় যাব। প্ল্যান করলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। আর আমাদের ঘোরাঘুরি.com এর ইনস্টাগ্রাম চ্যানেলে কেউ ফলো না করে থাকলে সেখানে নিশ্চয়ই ফলো করে দেবেন। সেখানে আপনারা রেগুলার আপডেট পেয়ে যাবেন যে আমরা আমাদের নেক্সট ট্রিপের প্ল্যান আমরা কোথায় করছি। কেমন ছিল ট্রিপটা আমাদের এবার? ছোট দারুণ। 6 দিনের। ঝটিকা সফর দারুণ ছিল। হ্যাঁ, 6 দিনের মানে ঝটিকা। চষে ফেলেছি আমরা কুমায়ুন রেঞ্জ। মানে কয়েকটা ছোটখাটো ট্রেক বাদ গেছে যেগুলো করা হ্যাঁ। যায়নি। otherwise it's good. এবারে কুমায়ুন রেঞ্জে মানে কুমায়ুনে আমাদের এই ট্রিপে হিমালয় কিন্তু আমাদের খুব সদয় ছিল। মানে ভীষণ প্রতিদিন দর্শন দিয়েছে, প্রতিদিন একদম ক্লিয়ার স্কাই। আমরা বিনসার থেকেও দেখেছি, চৌকরি থেকেও দেখেছি, সানরাইজ এনজয় করেছি। কি বলে মুন্সিয়ারি থেকে আমরা সানরাইজ এনজয় করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ সানসেটও আমরা দেখতে পেয়েছি মুন্সিয়ারিতে। মানে সানসেটের সময় মুন্সিয়ারি দারুণ লাগছিল। জাস্ট মানে ওই ফিলিংসটা অন্য কোনো জায়গা থেকে পাওয়া যাবে না। আমাদের ট্রেনে ডিনার সার্ভ করে দিয়েছে। এখন ঘড়িতে বাজে 7টা। তো আমাদের ননভেজ নেওয়া ছিল, দেখা যাক কি কি দিয়েছে এখানে। এটা ফার্স্টেই আলুর সবজি, একটা আলুর সবজি বেরিয়েছে প্রথমেই, তারপরে রাইস, এটা হচ্ছে রাইস, এটা ডাল থাকবে দেখেই বোঝা যাচ্ছে। ডালই আছে, ডাল, ডাল আর এটা তো চিকেন হবে হোপফুলি। হ্যাঁ যেহেতু ননভেজ ওটাতে আশা আছে চিকেনই বেরোনোর, এবার অন্য কিছু বেরোলে জানি না। চিকেনই দিয়েছে 2 পিস, খুব বড় বড় সাইজের চিকেন। আর ওইটাতে কি আছে? ওইটাতে এটাতে পরাঠা থাকবে। আর ওইটা ওটা একটা মিষ্টি দেখছি,
রুটি বা হ্যাঁ, এটাতে পরাঠা আছে। একটা দই রয়েছে। দইটা তো আমি খাবো, উনি আবার দই খান না। খাই বা দুটো রসগোল্লা। বাহ, এটা একটা কাজের জিনিস দিয়েছে। এটাতে রয়েছে দুটো রসগোল্লা। তো এই হচ্ছে গিয়ে আমাদের আজকের ডিনার। আমরা খেয়ে আপনাদেরকে ফিডব্যাক দিচ্ছি কেমন হয়েছে না হয়েছে। কেমন লাগলো? ভালো লাগলো, ডিনারটা ভালো ছিল, মানে টেস্টগুলো খাবারের ভালো ছিল। রসগোল্লা। হ্যাঁ, রসগোল্লাটা ভালো ছিল না, রাবারের মতন খেতে ছিল। রসগোল্লাটা ভীষণ ঠান্ডা। এমন মিষ্টি ছিল, মানে এমন একটা বাজে রকমের মিষ্টি ছিল যে মানে রসগোল্লা বাদে বাকি ডিনার ওয়াজ ভেরি গুড। মানে চিকেনটা তো পুরো বাড়ির চিকেনের গ্রেভির মতন খেতে লাগছিল। 2 পিস চিকেন দিয়েছিল, আর রাইস, রুটি আপনাদের তো দেখালামই। ভালো ছিল ওভারঅল, তার সাথে টক দই। হ্যাঁ, মানে শতাব্দীতেও খাবার দাবার ভালোই দিয়েছে। আর এত বেশি খাবার দিচ্ছে যে আমরা খেয়ে উঠতে পারছি না। এখন ঘড়িতে বাজে 11:10, আর আমরা একটা ফাইনালি লং জার্নির পরে দিল্লি এয়ারপোর্টে ঢুকে পড়েছি। হ্যাঁ, আর আসার আর আগে কোনো ইচ্ছা করে ভিডিও নিইনি, তার কারণ হচ্ছে এয়ারপোর্টে ঢোকার পরে অনেক কাজকর্ম থাকে। এয়ারপোর্টে ভীষণ ভিড় আজকে। হ্যাঁ। এখন মেবি ইন্টারন্যাশনাল কোনো ফ্লাইটের টাইম রয়েছে, সেটা হতে পারে। ভীষণ ভিড়। কারণ যেহেতু আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, আর এয়ার ইন্ডিয়া যেটা করেছে মানে ইন্টারন্যাশনাল ফ্লাইটের চেক ইন কাউন্টারে ভিড় বেশি বলে তাদের বেশিরভাগকে পাঠিয়ে দিয়েছে ডোমেস্টিক কাউন্টারে। এবার ডোমেস্টিক কাউন্টারেও ভিড় হয়ে গেছে সেই কারণে। তো আমাদের একটু দেরি হলো, বাট ওই চেক ইন আর মানে ব্যাগেজ ড্রপ আর সিকিউরিটি মিলিয়ে প্রায় 40-45 মিনিট মতো লাগলো। তো এখন দেখি একটু। এখন আমরা লাউঞ্জে যাচ্ছি। হ্যাঁ, লাউঞ্জে। লাউঞ্জটা খোলা আছে কিনা, খোলা আছে কিনা মানে 24। খোলা থাকবে। এবার আমরা এখন কি পাবো সেটা জানি না। এই ছিল আমাদের এবারের মতন উত্তরাখণ্ডের কুমায়ুন রেঞ্জের পুরো জার্নি। আর পুরো জার্নিটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আজকে এই জার্নির লাস্ট এপিসোড। খুব শীঘ্রই ফিরবো আমরা নতুন কোনো একটা জায়গার নতুন কোনো জার্নির গল্প নিয়ে। আশা করছি আপনাদের আমাদের এই পুরো জার্নিটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে প্লিজ একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো কোয়েরি থাকলে, কোনো ভিডিওতে কোনো ট্রাভেল রিলেটেড কোনো কোয়েরি থাকলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, বা আমাদেরকে ইনস্টাগ্রাম আইডিতেও পিং করে জানাতে পারেন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন হ্যাঁ, আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই।